লাইফের উদ্যোগে আয়োজিত হয়েছে বঙ্গভূমির বৈশাখী পান্তা উৎসব দুদিনের। এবং এই পান্তা উৎসবের যে মূল উপকরণ তা হলো কিন্তু ভাত অথবা চাল। তো সেই পান্তা উৎসবে দেখা মিলেছে বাংলার সাথে সাথে আরও বেশ হারিয়ে যাওয়া বেশ কিছু চালের, যেটা আজকে আমরা কি কি চাল সেখানে রয়েছে এবং সেই চালের কি ইতিহাস রয়েছে পেছনে, সে সবটা জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমার সাথে রয়েছে এই পান্তা উৎসবেরই একজন উদ্যোক্তা সুদীপ চট্টোপাধ্যায়। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি বলছিলাম যে এই পান্তা উৎসবের যে মূল উপকরণ সেটা কিন্তু চালই, এবং এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে নানা ধরনের হারিয়ে যাওয়া চাল এখানে সংরক্ষিত হচ্ছে। তো সেটার ব্যাপারে তোমার কাছে একটু জানতে চাইবো যে কী কী ধরনের চাল রাখা হয়েছে, যদি বলো। আচ্ছা, এই মোমেন্টে পৌষ্টিক লাইফ যেটা করে থাকছে যে কলকাতা শহরে আমরা 36টা থেকে 38 রকমের দেশি ধানের বিপণনের কাজ করছি। আজকে যে পান্তা উৎসব হয়েছে এটা হয়েছে ভাদুই চাল দিয়ে। সেটা চাষ হয়েছে গিয়ে দিনাজপুরে ফোরাম ফর ইন্ডিজেনাস এগ্রিকালচার মুভমেন্ট, এটি কৃষক সংগঠন দ্বারা। সেই ফোরাম ফর ইন্ডিজেনাস এগ্রিকালচার মুভমেন্ট বা ফিয়ামের এই মুভমেন্টে দিনাজপুরে 624 রকমের দেশি ধানের সংরক্ষণে কাজ করছে। এখানে সহায়তা করেছেন ডক্টর অনুপম পাল। অনুপম স্যারের বই আমি দেখাচ্ছি এখানে, যে উনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি অধিকর্তা ছিলেন। উনি বহু বছর এটিসি ফুলিয়াতে ছিলেন, তো সেখানে দেশি ধানের কাজের জন্য উনি পশ্চিমবঙ্গের বাইরে এবং বিদেশ থেকেও অনেকগুলি ধান নিয়ে এসেছিলেন। সেই ধানগুলি এখন রয়েছে আমাদের দিনাজপুরে। তা আজকে যেমন একটা দেখাতে পারি, এখানে একটা চাল রয়েছে যে দাঁতখানি। এই যে দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা, দই, দুটি পাকা বেল, সরিষার তেল। আমরা দাঁতখানি চালটা হারিয়ে ফেলেছি। এখানে রয়েছে দাঁতখানি চাল, যে চাল পাওয়া যায় না। তারপর রয়েছে ধরুন তুলাইপাজি হচ্ছে গিয়ে দিনাজপুরের চারটি চাল। কেরালা সুন্দরী, আচ্ছা, তুলাইপাজি চাল রয়েছে এখানে। এখানে রয়েছে মোহন শাল, দুধেশ্বর আমাদের সুন্দরবনের চাল। কবিরাজ শাল, এই চালটা খুব মজার নাম। কবিরাজ শাল চালটার নাম কবিরাজ শাল কারণ কবিরাজরা আগে এই চালটি প্রেগনেন্ট মহিলাদের অ্যাজ আ পথ্য দিতেন, কারণ এই চালের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তারপর আমাদের এখানে রয়েছে গিয়ে লাজডি সুপার, এই চালটি ছত্তিশগড়ের চাল। এখন আমাদের এই চালটি চাষ হয়ে গিয়ে বাঁকুড়ার পাঁচালে ভৈরব সাহানি, উনি একজন যিনি হলো গিয়ে কনজারভেশনে কাজ করেন, দেশি ধানের সংরক্ষণ কাজ করেন, সেই চাল লাজডি সুপার। এখানে রয়েছে কালা ভাত, যাকে আবার অনেকে চাখাও বলে মণিপুরে। কালো নুনিয়া চালের মজাটা হচ্ছে, এই কালো নুনিয়া চালটার মজা হচ্ছে গিয়ে কালো নুনিয়া ধানটা হলো গিয়ে কালো, কিন্তু চালটা হলো গিয়ে সাদা। কিন্তু উল্টো দিকে কালো ভাতের ধানটা হচ্ছে গিয়ে আপনার সাদা, কিন্তু চালটা হলো কি কালো। গোবিন্দভোগ রয়েছে। ভূতমুড়ি চাল পান্তা ভাতের জন্য আরেকটা খুব সুন্দর চাল। এই ভূতমুড়ি চালটি আসে গিয়ে আমাদের এই বাঁকুড়ার পাঁচাল থেকে। তেমনি কাঠারি ভোগ রয়েছে, কাঠারি ভোগ দিনাজপুরের চাল। আরেকটি চাল রয়েছে বালাম, এই চালটা অ্যাকচুয়ালি বরিশালের চাল। এবার বরিশাল থেকে এখন এই চালটা আমাদের এখন বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে, যেমন বর্ধমানে চাষ করছেন রফিকুল আলম বলে। আর আরেকটা মজার চাল এখানে দেখাতে পারি, সেই চালটা হচ্ছে কি কোমল চাউল, যাকে ম্যাজিক রাইস বলা হয়। এই চালটা আসছে গিয়ে আমাদের আসাম থেকে। এই চালটির যে মেন চাষ করেছেন তার নাম হচ্ছে মোহন বোরা, উনি জোরহাটে থাকেন, মাজুলি দ্বীপের কাছে। এই চালটা মজা হচ্ছে, এই চালটা জাস্ট গরম জলে আপনি যদি আধ ঘন্টা ভিজিয়ে রাখেন ভাত হয়ে যাবে, মানে সেদ্ধ কিন্তু করতে হবে না। আবার সিমিলারলি যদি আপনি ঘন্টা দুয়েক ঠান্ডা জলে ভিজিয়ে রাখেন ভাত হয়ে যাবে। এই চালটার মজা হচ্ছে, এই চালটা আপনি ধরুন আমরা যেমন দই চিড়ে খাই, এটা ভাত হিসাবে খেলে একটু মজা লাগবে না, এটা একটু স্টিকি রাইস। এটা আপনার যেটা মেনলি খেতে হবে সেটা হচ্ছে কি ধরুন দই বা কলা দিয়ে মেখে গুড় দিয়ে যে আমরা যে খাই চিড়ের মতন, সেরকম ভাত হিসেবে খাওয়ার খাদ্য। এটা কৃষকরা নিয়ে যেতেন, মানে সারাদিনের ধরুন খাবার হচ্ছে না, আমি কৃষক জমিতে কাজ করতে চলে গেলাম, এই চালটাকে নিয়ে চলে গেলাম, জল দিয়ে খেয়ে নিলাম, ভাত হয়ে গেল। তেমনি হচ্ছে দাঁত শাল, আরেকটা চাল এখানে খুব মজার চাল রয়েছে, সেটা হলো গিয়ে আমাদের বালি ভোজনা। এই চালটা এসে ঝাড়খণ্ড থেকে। এই বালি ভোজনা চালটা কিন্তু হচ্ছে কি আমাদের একটা লাল চাল, এবং চালটা জিআই পেয়েছে, মানে যাকে বলে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। আর মোহন শাল দেখালাম, দুধেশ্বর দেখালাম। আমি আরও একটা প্রশ্ন তোমার কাছে যেটা রাখবো, সেটা হচ্ছে পান্তা উৎসব যেহেতু, তো আমাদের এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘরে যে চাল রয়েছে সেই চালেই আমরা পান্তা করে যদি খেতে মানে ইচ্ছে হয় করে খেয়ে নিচ্ছি, কিন্তু এই পান্তা উৎসবে তোমরা কিন্তু সেটাও বোঝাচ্ছ যে সব চাল কিন্তু পান্তার জন্য নয়, তো সেটার ব্যাপারে বলবে। হ্যাঁ, মানে আমাদের মেনলি যেটা বলা হয়েছে, পান্তা খেতে গেলে কিন্তু একটু ঢেকে চাটা মোটা চালের পান্তা হলে ভালো হয়।
তাই যখন ঢেকি চাটা মোটা চালের মধ্যে কোন কোন চাল হতে পারে? ভূতমুড়ি খুব ভালো হতে পারে, আমাদের ভালো চাল হতে পারে কলমকাঠি। কলমকাঠি দিয়ে এবছর বাঁকুড়াতে আপনার চাষও হয়েছে এবং কলমকাঠি নিয়ে একটি সিনেমা হয়েছে এবছর প্রথম বাঁকুড়া থেকে। কলমকাঠি চালের পান্তা খুব ভালো হবে, বালিভোজনার পান্তা ভালো হয়, লাজনি সুপারের পান্তা খুব ভালো হবে। তাছাড়া আপনার এই যে কেরালা সুন্দরী, এটি মোটা চাল, এই চালের পান্তা খুব ভালো লাগবে খেতে। হলো ঢেকি ছাটা চাল, একটু মোটা চাল, মানে এই ফাইন রাইস সুগন্ধি চাল দিয়ে পান্তা হবে না। যেটা আমাদের দেশজ চাল, মানে সেই রকম একটা চাল আমরা বেছেছি। এটা হচ্ছে ভাদুই চাল, সেদ্ধ চাল। এটা একটু মোটা মোটা চাল এবং এটা সুগন্ধি চাল নয়, অ্যারোম্যাটিক রাইস নয় এটা। তো এই জিনিসটা ঢেকি ছাটা আমরা অনেক কষ্ট করে পৌষ্টিক লাইফের মাধ্যমে এই চালটাকে আনার চেষ্টা করা হয়েছে এবং সেটা আমরা আনতে পেরেছি। তো সেই জিনিসের যে পান্তাটা, এটা যে মানে 12 ঘন্টা জল ঢেলে ভিজিয়ে রেখে যে পান্তা করা হয়েছে, সেটা খেয়ে সবাই খুশি হলেন বা সবাই বললেন যে এটাতে তারা খুব তৃপ্তি পেয়েছেন, কারণ এটা অন্যরকম একটা স্বাদ এসছে। এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা এখন কি খাচ্ছি, শহরে আমরা এখন কি খাচ্ছি, আর এই জিনিসগুলো আমরা কি হারিয়েছি, এইটা আমাদের বোঝা উচিত। মানে আধুনিকতার নামে আমরা যে এখন এত সিনথেটিক জিনিস আমাদের শরীরে ঢুকছে, এই সচেতনতা আমাদের একটু বাড়া উচিত এবং আমরা এই কারণেই এই পান্তা উৎসব করার এটাও একটা অন্যতম কারণ। কথায় আছে মাছে ভাতে বাঙালি, এবং সেই ভাতের ক্ষেত্রে আমরা যে চালটা ইউজ করছি বা ব্যবহার করছি তা যেন কিছু গোটে বাঁধা সীমাবদ্ধতার মধ্যেই রয়ে গেছে। তো সে জায়গায় দাঁড়িয়ে পৌষ্টিক লাইফের এই যে নানা ধরনের হারিয়ে যাওয়া চালের সংরক্ষণের উদ্যোগ রয়েছে, তা কিন্তু বেশ অভিনব এবং বেশ প্রশংসনীয় বলাই চলে। ক্যামেরায় অশোকের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।